আসসালামু আলাইকুম। ইয়াং ফর ওয়ান্স ইয়ার্স এই ফ্রেজের অর্থ কি? এই ইডিয়মসের অর্থ হলো বিয়ারিং এজ লাইটলি, অর্থাৎ হালকা বয়সী অথবা সহজ কথা যেটা বয়স চোরা আমরা ব্যবহার করি। যেমন ইউ লুক ইয়াং ফর ইউর ইয়ার্স, অর্থাৎ তোমাকে বয়স চোরা দেখাচ্ছে, তোমার প্রকৃত যা বয়স তার চেয়ে তোমাকে অনেক কম বয়সী মনে হয়। ইয়াং ফর ওয়ান্স ইয়ার্স। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইউ অ্যান্ড ইয়োর্স এই ফ্রেজ ইডিয়মসের অর্থ কি? অর্থ হলো যে ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি অ্যান্ড প্রপার্টি, অর্থাৎ আপনি বা তুমি সহ তোমার বা আপনার পরিবারের সদস্য, সম্পত্তি সব কিছুকেই বোঝাবে ইউ অ্যান্ড ইয়োর্স দ্বারা। ওকে, ইউ নিড পিস ফর ইউ অ্যান্ড ইয়োর প্রপার্টিজ। নাও ইউ নিড পিস ফর ইউ অ্যান্ড ইয়োর্স, তোমার পরিবারের সদস্য সকলের জন্যই তোমার শান্তির প্রয়োজন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়াইজ ওম্যান হতে পারে জ্ঞানী মহিলা, না, এর মানে হলো উইচ, ডাইনি, জাদুকরি। ওকে, beware of the wise woman. Beware of the wise woman. ডাইনি মহিলাদের থেকে সাবধান থেকো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হোয়াইট নাইট সাদা রাত, না, এর অর্থ হলো নিদ্রাহীন রাত। A sleepless night. We passed a white night. আমরা এক নিদ্রাহীন রাত্রি যাপন করলাম। তাহলে হোয়াইট নাইট মানে হলো নিদ্রাহীন রাত, স্লিপলেস নাইট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মজার একটি ফ্রেজাল ভার্বস ইডিয়মস মেক ওয়াটার, তার মানে কি? পানি দেওয়া, পানি করা, পানি তৈরি করা, পানি উৎপাদন করা, নাকি ঠান্ডা করা? না, এর অর্থ হলো ইউরিনেট। ইউরিনেট আমরা বলি সি, অর্থাৎ প্রস্রাব করা। মেক ওয়াটার মানে প্রস্রাব করা। ডোন্ট ইউরিনেট হিয়ার, এখানে প্রস্রাব করিও না। ডোন্ট মেক ওয়াটার হিয়ার, এখানে প্রস্রাব করিও না। তাহলে ইউরিনেট মানে প্রস্রাব করা, মেক ওয়াটার প্রস্রাব করা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ডিপ ওয়াটার্স মানে কি? ফ্রেজ ইডিয়মস। ডিপ মানে গভীর, আর ওয়াটার্স আমরা জলাশয় ব্যবহার করি, তার মানে গভীর জলাশয় না, এর মানে হলো ডিফিকাল্টি অর ডিস্ট্রেস, দুঃখ, কষ্ট, দুর্দশায় থাকা, এটা হলো ডিফিকাল্টি অর ডিস্ট্রেস। ওকে, she is in deep waters, সে খুব কষ্টের মধ্যে আছে, দুর্দশার মধ্যে আসছে, গভীর জলে অথবা গভীর জলাশয়ে নাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মজার ফ্রেজাল ভার্ব সহ নাউন অর্থাৎ ফ্রেজ ইডিয়মস। হোল্ড ওয়াটার, হোল্ড মানে ধরা, ওয়াটার মানে পানি, তাহলে পানিকে কিভাবে ধরবো?
না, হোল্ড ওয়াটার মানে হলো টু বি কারেক্ট, সঠিক, সঠিক, যথাযথ। ওকে, ইয়োর opinion doesn't hold water, তোমার মতামত সঠিক নয়। হোল্ড ওয়াটার মানে সঠিক, সঠিক হওয়া, যেহেতু ভার্বাল, সঠিক হওয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়েট আপন মানে কার উপর অপেক্ষা করা না, এটি ফ্রেজ, ইডিয়মস, ভার্বাল ফ্রেজ। ওয়েট আপন অপেক্ষা করা নয়, এর মানে হলো অ্যাটেন্ড, সেবা দেওয়া, সেবা শুশ্রূষা করা। টু সার্ভেন্টস ওয়েটেড আপন হিম, দুটো চাকর তাকে দেখভাল করলো, তার সেবা করলো, তাকে সেবা দিল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হিয়ার মানে শোনা, লিসন মানে শোনা। তো একটা কথা আছে যে লিসনিং ইজ নট মিয়ারলি হিয়ারিং, অর্থাৎ এর মধ্যে কিন্তু আমরা অনেকটা উত্তর খুঁজে পাই। সেটা হলো হিয়ার মানে হয় শোনা, তবে এখানে কান দেওয়া, কর্ণপাত করা, বাট অ্যাটেনশন না দেওয়া, অর্থাৎ মনোযোগ না দেওয়া। ওকে, যেমন আই হিয়ার এ সাউন্ড, আমি একটা শব্দ শুনতে পাচ্ছি, তো জাস্ট কানে আসছে, শুনছি, বাট আই এম নট পেইং মাই অ্যাটেনশন টু দ্য সাউন্ড। কিন্তু লিসন মানে হলো একবারে মনোযোগ দিয়ে শোনা, যেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ব্যাপার আছে। যেমন আই লিসেন টু মাই টিচার্স, আমি আমার শিক্ষকদের কথা শুনি, তার মানে এখানে অ্যাটেনশন দিই, বোঝার চেষ্টা করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। টেক আফটার, এটি একটি ভার্বাল ফ্রেজ, ভার্ব অথবা গ্রুপ ভার্ব আমরা বলি। এর অর্থ কি? টেক আফটার অর্থ হলো সদৃশ্য হওয়া, দেখতে একই রকম হওয়া। ঠিক যেমন রিসেম্বল, দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, মেয়েটিকে দেখতে তার মায়ের মতো। ঠিক, দ্য গার্ল রিসেম্বলস হার মাদার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইউ আর অ্যানাদার, তুমি অন্যজন। আসলে এর অর্থ হলো যে কোনো ব্যক্তি যেমন থাকার কথা থাকতো, তার চেয়ে যদি আলাদা মনে হয়, তাহলে ইউ আর অ্যানাদার ব্যবহার করতে পারি। অর্থাৎ এটাকে আমরা ব্যবহার করতে পারি যে বদলে যাওয়া। ওকে, আফটার getting a job you have become another. After getting a job you have become another, you are another, চাকরি পাওয়ার পরে তুমি বদলে গেছো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ও ওম্যান অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর নারী। এই ফ্রেজ বা ইডিয়মসের অর্থ হলো ওম্যান অব ফ্যাশন ও ফ্যাশনেবল ওম্যান, অর্থাৎ যে নারী, মহিলা, ব্যক্তি, মানে বিশেষ করে মেয়েরা, বালিকারা যারা ফ্যাশন করে, ঢং করে, তাদেরকে বা তাকে বলা হয় ওম্যান অব দ্য ওয়ার্ল্ড। শি ইজ আ ওম্যান অব দ্য ওয়ার্ল্ড, তিনি একজন ঢঙ্গী মহিলা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কিছু ভার্ব রয়েছে, যে ভার্বগুলোর সঙ্গে যদি আইএনজি যোগ করি, তাহলে সেই ভার্বগুলো একটুখানি বদলে যায়। যেমন ডাই, DIE, ডাই হলো মারা যাওয়া। লাই, LIE, লাই মানে শয়ন করা,
মিথ্যা কথা বলা, অবস্থিত হওয়া, নিহিত থাকা। টাই, TIE, টাই মানে হলো বাধা। আর ভাই, VIE, ভাই মানে হলো প্রতিযোগিতা করা। এই ধরনের যে ভার্বগুলো আছে, অর্থাৎ শেষে ই, তার আগে IE যুক্ত আছে, যেমন টাই, লাই, ভাই, ডাই। এগুলোর সঙ্গে ING যুক্ত করলে কি হতে পারে? সরাসরি তো ING যোগ করা যাবে না, বলে রাখি এই IE বাদ দিয়ে ওয়াই করতে হবে। IE বাদ দিয়ে ওয়াই, তারপরে আমাদের ING যোগ করতে হবে, একটু এক্সেপশনাল। ডাইং, DYING, লাইং, LYING, লাইং, ভাইং, VYING, টাইং, TYING। আশা করি ভুল হবে না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কোথাও আমরা কিউ দেখলে তারপরে UI দেখি, QUEUE, এই উচ্চারণটা হলো কিউ, অর্থাৎ সারি বা লাইন। মস্ক যদি আমরা উচ্চারণ করি, মস্ক, MOSQUE, অর্থাৎ কিউ এর পরে ইউ এবং ই লেখা হয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। পজিটিভ ভার্বস, নিজন্ত ক্রিয়া। এমন ক্রিয়া রয়েছে যেটা দ্বারা কাজ করা বোঝায় যে সেটা নিজেই করা হয়, যেমন আই প্লে, আমি খেলি, আই রিড, আমি পড়ি। কিন্তু এই কাজটা অন্যকে দিয়ে করানো হয়, মানে একজন অন্যকে দিয়ে করাবে, কিন্তু করবে হলো ওই ব্যক্তিটা, দ্বিতীয় ব্যক্তি। যেমন লার্ন মানে হলো শেখা, যেমন আই লার্ন, আমি শিখি। কিন্তু টিচ মানে হলো শেখানো, যেমন আই টিচ আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থীকে শেখাই বা পড়াই। তার মানে টিচার স্টুডেন্টকে টিচ করা মানে আমি শ্রম দিলাম তার উদ্দেশ্যে, কিন্তু শিখলো হলো সে, এই টিচটা। ঠিক ইট মানে নিজে খাওয়া, ফিড মানে অপরকে খাওয়ানো, রিমেম্বার মানে নিজে স্মরণ করা, রিমাইন্ড মানে অন্যকে স্মরণ করিয়ে দেওয়া, নো মানে হলো জানা, ইনফর্ম মানে অন্যকে জানানো। তো এই যে অন্যকে দিয়ে যে কাজ করানো হয়, এগুলো হলো পজিটিভ ভার্বস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি খুব ক্লান্ত, আমরা ব্যবহার করি আই অ্যাম ভেরি টায়ার্ড। হ্যাঁ, আমরা এটাই ব্যবহার করব, কিন্তু শুনতে পারি এর চেয়েও হয়তো আরও অন্য কিছু, নতুনত্ব কিছু। তো মনে রাখি যে আসলে সিম্পল অ্যান্ড ইজি ইংলিশ ইজ নট ব্যাড। আমরা সহজ সরল ইংরেজি ব্যবহার করব কনভারসেশনের ক্ষেত্রে। তো আই অ্যাম পুপড, POOPED, আই অ্যাম পুপড যদি ব্যবহার করি, তাহলে পুপড অর্থ হলো ভেরি টায়ার্ড, একবারই হয়। আই অ্যাম পুপড অর্থাৎ আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দাঙ্গা, এই বাংলা শব্দের সঙ্গে আমরা অনেকেই কম বেশি পরিচিত। এটি হলো একই ধরনের গোষ্ঠী বা ভিন্নধর্মী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, হানাহানি, মারামারি, অরাজক পরিস্থিতি, এটি হলো দাঙ্গা। দাঙ্গার ইংরেজি শব্দ আমরা সবচেয়ে বেশি জানি যেটা, সেটা হলো রায়ট, RIOT, রায়ট। তো এর আরেকটি শব্দ ব্যবহার করা হয় যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে পত্রিকায় বা টিভিতেও আমরা শুনতে পারি, সেটা হলো স্কার্মিশ, SKIRMISH, SKIRMISH, স্কার্মিশ। এটি হলো রায়ট, টিউমাল্ট, এরকম শব্দ আমরা ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নামাজ পড়া, মেক প্রেয়ার, রিড প্রেয়ার, ডু প্রেয়ার না, সে ওয়ান্স প্রেয়ার, মানে নামাজ পড়া বা প্রার্থনা করা। যেমন আই সে মাই প্রেয়ার্স, আমি নামাজ পড়ি। হি সেজ হিজ প্রেয়ার্স, তিনি নামাজ পড়েন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইট ওয়াজ হিম বা ইট ওয়াজ মি বা ইট ইজ মি, ইট ইজ হিম কেন হয় না? বলে রাখি যে বি ভার্বের পরে অ্যামিজার ওয়াজ এরপরে অবজেক্টিভ কেস হয় না, নমিনেটিভ কেস হয়।
অর্থাৎ অবজেক্ট না বসে সাবজেক্ট বসে, সাবজেক্টিভ ফর্ম বসে। এই জন্য ইট ইজ মি না হয়ে ইট ইজ আই, it is I who am your friend. It was he who did the work. It was him হবে না, it is me হবে না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ডিসকভার এবং ইনভেন্ট দুটো মানে আবিষ্কার করা সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো বলে রাখি, ডিসকভার মানে এমন কিছুর অস্তিত্ব আছে সেটা প্রকাশ করা, জনসমক্ষে এসে পরিচয় করে দেওয়া, সেটা হলো ডিসকভার। যেমন কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কিংবা এ গুড টিচার ট্রাইস টু ডিসকভার দ্য লেটেন্ট ট্যালেন্ট ইনসাইড আ স্টুডেন্ট। শিক্ষক চেষ্টা করেন এক শিক্ষার্থীর ভেতরে থাকা সুপ্ত প্রতিভার আবিষ্কার করা। আর ইনভেন্ট মানে হলো নতুন, যার অস্তিত্ব কখনোই ছিল না এমন কিছু আবিষ্কার করা হলো ইনভেন্ট। যেমন মার্টিন কুপার ইনভেন্টেড মোবাইল ফোন, মার্কনি ইনভেন্টেড রেডিও, লজিবিয়ার্ট ইনভেন্টেড টেলিভিশন, চার্লস বেবেজ ইনভেন্টেড কম্পিউটার। থ্যাংক ইউ।